হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আপনারা জানেন যে আজকে একটা অন্তিম মুহূর্ত। স্বাভাবিকভাবে যেদিন দেখবেন যে সকল প্রসেস কমপ্লিট হয়, সেদিনই মূলত রেজাল্ট দেয়া হয়ে থাকে। আজকে কিন্তু টেলিটকের সাথে মিটিং হওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর মিটিং মানেই কিন্তু রেজাল্ট। আমরা গত ১৫তম, ১৬তম ও ১৭তম নিবন্ধনে দেখেছি, যেদিন টেলিটকের সাথে মিটিং করে সেদিনই রেজাল্ট দেয়া হয়ে থাকে। অর্থাৎ টেলিটক মিটিং মানে হচ্ছে আপনাদের রেজাল্ট। তাই আশা করা যাচ্ছে 99% সম্ভাবনা রয়েছে আজ টেলিটকের সঙ্গে মিটিং হওয়ার পরেই এনটিআরসি এর রেজাল্ট পাবলিশ হবে ১৮তমদের। তাই আপনারা ধৈর্য ধরুন এবং একটু অপেক্ষা করুন। দেখবেন রেজাল্ট আজকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে এটা মনে রাখতে হবে, এনটিআরসি কিন্তু কখনো কারো কথায় চলে না। যত নিউজ হচ্ছে সব নিউজের উপর ডিপেন্ডস করে না এনটিআরসি এ। এনটিআরসি এর উপর নিউজ করে সকল যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো। তাই এনটিআরসি মূলত সবচেয়ে ভালো জানে যে কখন রেজাল্ট পাবলিশ হবে। এটি সাধারণত দুপুর ২টার দিকে পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ১১টার দিকে টেলিটকের সঙ্গে মিটিং রয়েছে, তাই দুপুর ২টার মধ্যে হয়তো আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবং যেহেতু আজকে অনলাইনে একটু জ্যাম থাকবে, যদি মেসেজ আসতে যেহেতু অনেক সময় লাগে, তাই আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন। আর যদি কোনো কারণে, অর্থাৎ কোনো বিশেষ কারণে এই রেজাল্ট পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকে। তবে এটা মনে রাখবেন, যদি রেজাল্ট আজকে না হয় তাহলে কিন্তু খোলার পরেই প্রথম সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর আমি বিশেষভাবে আশাবাদী যে আজকের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। তাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর কখনো টেনশন নেবেন না। ইনশাআল্লাহ 90% এরও অধিক প্রার্থীকে উত্তীর্ণ করা হবে বলে জানা গেছে। তো এনটিআরসি এর বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আজকে রেজাল্ট পাবলিশ হবে। তাই আপনারা রোল নাম্বারগুলো অবশ্যই সংগ্রহে রাখবেন এবং অনলাইনে দেখার চেষ্টা করবেন। যেহেতু রেজাল্ট পাবলিশ হলে মেসেজ আসতে সময় লাগে অনেক, তাই অনলাইনের মাধ্যমে আপনারা রেজাল্টগুলো আগেই দেখতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আমরা আশাবাদী যে আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা সকলে ভাইভাতে উত্তীর্ণ হবেন। শুধুমাত্র যারা ভাইভাতে একটি প্রশ্ন আনসারও করতে পারেনি, প্লাস যারা ভাইভাতে অনুপস্থিত ছিল, তারাই মূলত ফেল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তির মতোই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও শুধুমাত্র এই ১৮তমরাই আবেদন করতে পারবে বলে জানা গেছে। যেহেতু সকলেরই চাকরি হয়ে গেছে। আর ১৬তমদের তো মেয়াদ শেষ, ১ থেকে ১৬তমদের। আর ১৭তম যারা রয়েছে তারা মূলত ৩৫+। এদের আবেদন করতে মনে হয় দেয়া হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।